নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? ইন্ডিয়ান ব্লগার সোনালি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই দেখুন কত সুন্দর গাছে লেবু হয়ে আছে। সকালবেলা একটু গাছপালা ছবি নিয়ে নিলাম, তারপরে নিয়ে এলাম ঘরে কুমড়োটা কেটে। আজ আমাদের কাঁচা কুমড়োর তরকারি হবে। আর এই কুমড়ো গাছে যতগুলো কুমড়ো হয়েছে সব কুমড়োগুলো নষ্ট হয়ে গেছে, এই একটাই একটু বড় হয়েছে, তাই মা বললো সোনালি নিয়ে আয়, ওটা কাঁচাই তরকারি করব। আর এই চিংড়ি মাছ দিয়ে কাঁচা এই খোলা শুদ্ধ তরকারিটা খেতে কিন্তু খুব ভালো লাগে, আমাদের তো খুব ভালো লাগে, তাই জন্যই আমরা কাঁচা নিয়ে এসেছি। আর এই কর্তাও সকালবেলা কিছু বাজার নিয়ে এসেছে। এইখানে দু রকমের বেগুন হয়ে গেছে, দেখেছেন তো? আমাদের গাছে হয়েছে সবুজ বেগুন, আর আমার কর্তা এনেছে এই বেগুনি কালারের বেগুন। যাই হোক, কর্তা আরও অনেক কিছু এনেছে, কড়াইশুঁটি, শসা, সিম কিন্তু আমাদের গাছে আছে, কিন্তু কর্তার ওই বাজারে গেলে মনে থাকে না, তা সত্ত্বেও নিয়ে এসেছে আবার কতগুলো সিম। কেন কর্তা যখনই যাবে না অনেক অনেক বাজার নিয়ে আসে, তাও আজকে তো একটু কমই এনেছে, মানে বলে বলে আর পারা যায় না, ও যখনই যা কিনবে অনেকটা করে কিনবে। আমাদের বড় বটিটা রয়েছে আমাদের ওই বাড়িতে, আর এই ছোটো বটিটা দিয়ে এত বড় কুমড়ো কাটতে গেলে এই বটিটার সমস্যা হয় আর কি। যে আমার মা কেটে নিচ্ছে কুমড়োটা, আমরা কিন্তু চোকলা ছাড়াবো না, এটা শুদ্ধই ভালো লাগে খেতে। মা এদিকে সবজিটা রেডি করতে থাকুক, আমি ততক্ষণে একটু পুঁই মেটুলে তুলে নিই। এই যে দেখুন, এখানে একটা গাছ লাগিয়ে রেখেছি। পুঁই মেটুলি কিন্তু বাজারে অনেক দাম, আমরা খাই না বলে এইভাবে অবহেলায় পড়ে থাকে, প্রচুর হয়ে আছে এখানে। কিন্তু এটা একটা মাচা ছিল, মাচাটা পড়ে গেছে, তো মাচার বাঁশগুলো সব আমি বার করে নিয়েছি, এইভাবে এখন মাটিতেই পড়ে আছে। আমাদের বাড়ির সেরকম কেউ মিটুলি পছন্দ করে না। আর এখান থেকে দেখুন আমার পুকুরের দৃশ্যটা কত সুন্দর লাগছে, পুরো সবুজ হয়ে আছে। পুকুরটা আমি কিছুদিন পর পরিষ্কার করাবো, দেখি শুকনো হয়ে যাক, পুরো জল যখন শুকিয়ে যাবে তখন করব। আর এখানে প্রচুর মিটুলি, প্রচুর। আমার মা চিংড়ি মাছ, ওই যে কাদা কাদা চিংড়ি হয় না, ছোট ছোট একদম যে চিংড়িগুলো, ওই চিংড়ি দিয়ে আর পেঁয়াজ দিয়ে করবে ভাজা, খুব ভালো লাগে খেতে। আর এখানে মা ভাত বসিয়ে দিয়েছে আগেই এসে, আর ভোলা মাছ রান্না করবে আজকে, সেই জন্য একটু সর্ষে আর পোস্ত একসাথে বেটে নিচ্ছে। এই যে দেখছেন কতটা, মানে এখানে কাঁচা আর পাকা, আমার পাকাটা খুব একটা ভালো লাগে না, কিন্তু দেখলাম অনেক পেকে গেছে, তাই পাকাটাও তুলে নিয়ে এলাম। রান্না করে সবাইকেই একটু একটু করে দেব, অল্প অল্প করে। এখানে আমি কেটে নিচ্ছি। এই যে ডাঁটিগুলো না, ডাঁটিগুলো ফেলবো না, কিন্তু ডাঁটিগুলো শুদ্ধই ছোট ছোট করে টুকরো করে নেব। এটা ভাজা করলে বেশ খেতে ভালো লাগবে, একটু ঝাল বেশি দিতে হবে। আজ আমার কি সৌভাগ্য, দেখুন আমার বান্ধবী এসছে। হ্যালো, জোরে বলো বন্ধুরা, শুনতে পাবে না। আজকে আমি সোনালীদের বাড়িতে এসেছি, আমি নিজেও সোনালী, আমাদের এক পাড়াতেই বাড়ি। তো একটা কাজের জন্য এসেছিলাম ওর মেয়ের সাথে যাব বলে, তো ও রেডি হয়নি, বসে আছে ওদের আঙিনায়, নতুন উঠোন, খুব ভালো লাগছে দেখে, গ্রাম্য পরিবেশ। আর বসে থাকবো, ওর সেজো যা আমাকে পিঠে দিয়েছে, খাবো। ওদের নিজেদের গরু আছে, সাজি আলাদা। আমার এই রান্নাঘরটা যেদিন প্রথম উদ্বোধন হলো সেদিন এই বান্ধবী আমার বাড়ি ছিল না, ও ব্যাঙ্গালোর গেছিল, তাই জন্য ওকে নিমন্ত্রণ করা হয়নি। পরে একদিন নিমন্ত্রণ করব, দেখি কবে সময় হয়। আর এখানে দেখুন আমি মিটুলিগুলো কাটছি, আর এখানে মা সেই যে ভোলা মাছটা রান্না করেছে। আর আমার যা, ছোট যা এনে দিল একটা পেঁপে, বলো দেখো একটু কেটে দাও তো, কিন্তু পেঁপেটা খুব একটা ভালো ছিল না, মিষ্টি না। আমাদের পুরনো আমার যে কোন বাড়িটা পুরনো আর কোন বাড়িটা নতুন আমি নিজেই জানি না। আমি তো পুরনো বাড়িতে আবার নতুন করে ঢুকেছি, সেই জন্য কখনো ওটা নতুন হয়ে যায়, কখনো এটা। তো বর্তমানে যে বাড়িতে আমি থাকি সেই বাড়িতেও একটা পেঁপে গাছ ছিল, আপনারা হয়তো দেখেছেন ভিডিওতে। সেই বাড়ির পেঁপেগুলো পাকলে এত মিষ্টি হতো না, খেতে ভীষণ ভালো, কিন্তু সেই গাছটা হেলে গেছিলো, ওই জন্য আমরা কেটে ফেলেছি। আর এখানে দেখুন আমাদের মাছের ঝোলটা হয়ে গেছে,
আর এখন মা করলা ভাজছে। এই করলাটাও কিন্তু আমাদের গাছের করলা। নিজেদের গাছে টুকটাক যাই হয় আমার তো ভীষণ ভালো লাগে। আর দেখুন আমার মেয়ে কত সুন্দর আলপনা দিয়েছে। 2-3 বার করে ধুয়ে নিলাম। একটু নিচে পড়ে আছে তো, মাচায় যদি থাকতো তাইলে হয়তো অত ইয়ে হতো না, কিন্তু এই এখন তো ধুলোর টাইম, 2-3 বার করে একটু ধুয়ে নিলাম। আর এই যে সেই চিংড়ি মাছ ভাজছে মা, এই চিংড়ি মাছটা দিয়ে করবে সেই কুমড়োটা, চোগলা শুদ্ধ যে কুমড়োটা আছে, কচি কুমড়ো, হ্যাঁ এই যে এখন মা করছে এটা। আমার মা কম মশলায় না খুব সুন্দর রান্না করে। আমি অত কম মশলায় রান্না করতে পারি না। আজ এটায় আমরা একদম শুকনো লঙ্কা দেব না, এটা একদম কাঁচা লঙ্কা দিয়ে করব, একটু হলুদ হলুদ থাকবে, এটা লাল লাল করব না। আর এখানে আমি দিয়ে দিলাম এটা ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। এই দেখুন কত সুন্দর হয়েছে। কাঠের উনুনে রান্না করতে বেশি সময় লাগে না, খুব কম সময়েই কাঠের উনুনে রান্না হয়ে যায়। খালি জোগাড় দিতে হবে সব। আমার মা পেঁয়াজ দিতে চাইছিল না, কিন্তু আমি বললাম মা একটু পেঁয়াজও দিয়ে দাও, কেন পেঁয়াজটা না আমার আবারও খুব ভালো লাগে। একটু চিংড়ি মাছ দেওয়া হলো, একটু পেঁয়াজ দিয়ে হলো। এবার নামানোর আগে একটু টাটকা ধনেপাতা এনে দেবো মাকে গাছ থেকে, বেশ ভালো হবে। এই যে আমি ধনেপাতা তুলতে এসেছি। এখানে মোটামুটি সব রকমের গাছই হয়েছে। নিজের এক চিলতে জমি থাকলে সেটাই অনেক ভালো। আমি এই মানে যে বাড়িতে এখন বর্তমানে থাকি সেই বাড়িতেও আমি মাঝে মাঝে ধনেপাতা বসাতাম, কিন্তু এবার যেহেতু আমার ওই জায়ের ছেলের বিয়ে, বৌভাত দুটো অনুষ্ঠান হলো না, এবার আমার বাড়িতে কোনো রকম গাছ হয়নি। আর এই যে এবার হবে আমাদের পুঁই মিটুলি ভাজা। পেঁয়াজটা আগে একটু ভাজা ভাজা করে নিয়েছে, তারপরে এই যে কাদা চিংড়ি, এগুলোকে এক একজন এক এক নামে ডাকে, এই ছোট ছোট কুচো চিংড়িগুলো, এগুলোও ভালো করে ধুয়ে নিতে হয়। এগুলো আর কাটাকুটির কোনো ঝামেলা নেই, ভালো করে 2-3 বার ধুয়ে জলটা চিপড়ে ফেলে নিয়েছে। একটু ভাজা ভাজা করে লবণ হলুদ সব দিয়ে দিল। এবার পুঁই মিটুলিটা দিয়ে দেবে আর চাপা দিয়ে দেবে, ধীরে ধীরে ভাজাটা হতে থাকবে। এই যে আমি মিটুলিটা ঢেলে দিলাম। এটাও খেতে ভীষণ ভালো লাগে। আমার মেজো যাও একদিন করেছিল, কিন্তু ও চচ্চড়ি করেছিল মিষ্টি দিয়ে, কিন্তু আমরা এটা একদম মিষ্টি দিইনি। আর আমার কর্তা যখনই এই বাড়িতে খেতে আসে, খেয়ে দিয়ে এই বাড়িতেই একটু চৌকি পাতা আছে তো একটু শুয়ে পড়ে, আর হাত মোছার জন্য কিচ্ছু নেই। মানে আমাদের সব কিছু তো ওই বাড়িতে, হাত মোছার জন্য এখানে কিছু নেই। তাই জন্য এই বাড়িতে আমি এই দড়িটা নিয়ে এলাম, এই বারান্দায় দড়িটা টানিয়ে দিচ্ছি। এখানে একটা গামছা নিয়ে এসেছি, এই গামছাটা এখানে টানিয়ে দেবো, হাতটা মুছবে। এই যে এই যে কর্তা চলেও এলো, তাড়াতাড়ি খেতে চাইছে। এই যে খেতে দিয়েছি। এই যে ভাতের পরিমাণ দেখুন, মানে এ আরেক জায়গায় গিয়ে খাবে আর কি, তাই বাড়ির ভাত না খেলে নয়, সেই জন্য বাড়িতে একটু খেয়ে নিল। আর আমার সেজো যা আজকে দিয়েছে এঁচোড়ের তরকারি, ও চিংড়ি মাছ দিয়ে এঁচোড় করেছে। আর আমাদের মিটুলি ভাজা, ভোলা মাছের ঝাল, আর হচ্ছে কুমড়োর তরকারি চিংড়ি মাছ দিয়ে, এটাই রান্না হয়েছে। এইটা আমার মেজো জার উনুন, এটা আলগা উনুন ছিল, আমার মা গর্ত করে মাটিতে বসিয়ে দিয়েছে, আর এখন এটা ঠিক করে দিচ্ছে। এদিকে আবার পুষি এসেছে।
পুষিটাকে মনে হয় চান করিয়ে দিয়েছে। পুষিটাও বসলো দেখবে বলে। আর এই যে আমাদের পুকুর, পানা ভর্তি, জঙ্গল ভর্তি। আর এই যে আমাদের নারকোল গাছ, একটাও নারকোল নেই। এই যে আমাদের কলা গাছ। আর এই যে একটা ফুল গাছ আমি এনে লাগিয়ে রেখেছি, চন্দ্রমল্লিকা। দেখুন কত সুন্দর ফুল ফুটেছে। এ বাড়িতেও আমি একটা তুলসী তলা বানিয়েছি। আর পাশেই আমার মা আলু গাছ লাগিয়ে রেখেছে। আর এই দেখুন, এই ছোট্ট একটা গাছে কত সুন্দর চাল কুমড়ো হয়েছে। এর আগে একটা হয়েছিল, এই যে নষ্ট হয়ে গেছে, কিন্তু এটা মনে হচ্ছে হবে। গাছটা কতটুকু দেখেছেন তো। আর এই যে পাখিগুলো কি সুন্দর বসে আছে দেখুন। দেখলে তো কত সুন্দর পরিবেশ, সব সময় পাখির ডাক। এই যে আমার পেঁপে গাছ, পেঁপে গাছে পেঁপে ধরে আছে। এই দেখুন কত সুন্দর করে ফেলেছে না উনুনটা। মুখটা ছোট্ট হয়ে গেছে, তখন একটা বড় মুখ ছিল, দেখতে খুব বাজে লাগছিল। খুব ছোট মুখ করে দিয়েছে, বেশ দেখতে ভালো লাগছে। একদিন ধান শুকোতে দিয়েছিলাম আপনাদের, তখন বলেছিলাম না যেদিন খই ভাজবো সেদিন আপনাদের দেখাবো। এই দেখুন আমার মা আজ খই ভাজছে। কিন্তু খই আমরা ভাজছি ঠিকই, কিন্তু খই যে চালনি দিয়ে চালতে হয় সেই চালনিটা কিন্তু আমাদের কাছে নেই। এটা একটা বিপদ হয়ে গেছে আমাদের। খইগুলো ভেজে আমাদের রেখে দিতে হয়েছে, একটা চালনির অভাবে মানে ধানগুলো ফেলতে পারছি না। এই যে আমি বসে বসে কাট দিচ্ছি, মাকে এটা সেটা এগিয়ে দিচ্ছি, আর মা করছে। আর এখানে আমি না এক কৌটো চালও আবার ভাজার জন্য রেখেছি, কারণ চাল ভাজার মোয়া খেতে আমার দুর্দান্ত লাগে। আপনারা হয়তো হাসবেন, কিন্তু কিছু করার নেই। আমি ছোটোবেলায় এই গ্রামে বড় হয়েছি তো, তাই আমার এগুলো ভালো লাগে। বাংলাদেশে ঠাকমা করতো, সেই খেজুরের গুড় দিয়ে চাল ভাজার মোয়া আমার খুব ভালো লাগতো। এই যে বালির মধ্যে চালটা ভাজছে, কত সুন্দর। আমার একটা ঝুড়ি আছে স্টিলের, এটা দিয়ে আমি বালিটা চেলে নেব, তারপরে ন্যাকড়া দিয়ে একটু ঘষে ঘষে নেব, তাইলেই ভালো করে বালিটা বেরিয়ে যাবে। চাল ভাজাটা দারুণ হবে। শুধু শুধু চাল ভাজা যায়, কিন্তু এই বালির সাথে ভাজলে একটু বেশি ফোটে আর কি, ভালো হয়। মাকে এই কুচিটা আমি বানিয়ে দিয়েছি। এই যেটা দিয়ে ভাজছে এটাকে আমরা কুচি বলি। এই যে দেখলেন তো কত সুন্দর। ঝুড়িটার মধ্যে দিয়ে আমি চাল ভাজাটা তুলে নিলাম। এই যে খই এতটা হয়েছে, আর এই যে চাল ভাজা এতটা হয়েছে। তো মা বলল, আমার জায়রা বলল যে একটুখানি কড়াতে আগে নেড়ে নাও, তাহলে মুড়ির মতো হবে। আমার সেজো যা আগে এই জিনিসটা করতো, ভাজতো আর কি। কিন্তু এখন তো সবাই গ্যাসে রান্না করে, যে যার মতন, মানে টাইম পায় না, সবার নানান কাজ থাকে। তো আমি যেহেতু ওই কাঠের উনুন করেছি, সেই জন্যই এইগুলো করা। এখন আমার হাতে ক্যামেরাটা রয়েছে বলে এইরকম কাঁপলো, একটু মানিয়ে নেবেন আপনারা। এখানে জানেন তো এই বিকেল হয়ে গেছে, আর ভীষণ মশা, 2 বারে চালটা দিলে একটু ভালো হতো। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। এখন আমরা বাড়ি চললাম।